हेलो स्टूडेंट्स আজি তোমালোকৰ কাৰণে লৈ আহিছো ক্লাছ 10 ৰ চেপ্টাৰ নাম্বাৰ 8 যেটো হল ত্ৰিকোণমিতিৰ পৰিচয় আৰু এই চেপ্টাৰৰ পৰা মই তোমালোকৰ কাৰণে 15টা এমসিকিউ লৈ আহিছো যেটো অহা 2026-27 বৰ্ষৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে খুবই গুৰুত্বপূৰ্ণ হয় আৰু তোমালোকে ভিডিওটো সম্পূৰ্ণলৈকে চাবা আহা এতিয়া আৰম্ভ কৰো যদি sin a = হাফ হয় তেন্তে cot এর মান কিমান ইয়াত চাৰিটা অপচন দি আছে 1 2 3 4 এইটোৰ ভিতৰত কোনটো হ'ব এইটো আমাক উলিয়াব লাগে এতিয়া এইটো সলিউশনত কি হ'ব sin আৰু cos ৰ মাজত কিবা সম্পৰ্ক যদি থাকে এইটো আগে লিখিলো তেনে হলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a = 1 এইটো জানো তেনে হলে মই এতিয়া cos ক এইফালে ৰাখি দিয়ে লেফটত ৰাখি রাইটত sin স্কয়ারটো লৈ যাও then cos square a = 1 minus sin square a এতিয়া cos ৰ ওপৰত যেটো স্কয়ার হৈ আছে এইটো লেফটৰ পৰা ৰাইটত গলে কি হ'ব ৰুট লৈ কনভাৰ্ট হ'ব তেনে হলে cos a = 1 minus sin square a = 1 minus sin square a ইয়াত আমাক দিয়া আছে কি sin a = হাফ তেনে হলে ইয়াত যদি মই হাফ বহুৱাই দিও তেনে হলে স্কয়ার আছিল তাহলে 1/2 হোল স্কয়ার হবে ওকে এতিয়া 1 মাইনাস 1 ক স্কয়ার কৰিলে কি হ'ব 1 2 ক স্কয়ার কৰিলে 4 যদি মই এতিয়া লসাগু লও তেনে হলে কি হ'ব 4 4 দি 1 ক মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব 4 মাইনাস 1 তেনে হলে ইয়াত থাকিব 3/4 3 ভিতৰতে থাকিব 2 এটা বর্গ সংখ্যা হয় তেনে হলে এটো রুটৰ বাহিৰত আহিব তেনে হলে √3/2 2 এটা বর্গ সংখ্যা সেই কাৰণে এটো বাহিৰলৈ আহিছে আৰু 3 ৰ ওপৰত ৰুট আছে তেনে হলে এটো মান পালো cos এ আকৌ আমাক বাহিৰ কৰিব কৈছে যে cot a = কিমান হ'ব তেনে হলে আমি জানো যে cot a = cos a / sin a cos এর ভ্যালু তো এতিয়াই পালো √3/2 আকৌ ডিভাইডেড বাই sin এর ভ্যালু কিমান দি আছে হাফ 1/2 তেনে হলে √3/2 এইটো কি এটা ভগ্নাংশৰ তলত আন এটা ভগ্নাংশ আছে তেনে হলে ভাগ হৈ আছে এই ভাগটো মাল্টিপ্লাই হ'ব আৰু তলৰ ভগ্নাংশটোৰ যেটো হৰ আছে এইটো লব হ'ব আৰু 1 টো হৰ হ'ব তেনে হলে এইটো ইয়াৰ লগত মাল্টিপ্লাই হোৱাৰ পিছত এই হৰটো ওপৰত যাব আৰু এই লবটো তলত আহিব এইটো আৰু এইটো ক্যান্সেল বাকি থাকিল √3 এই 3 টো এতিয়া আমাৰ কে নম্বৰ অপশনত আছে 2 নম্বৰ অপশনত আছে তাহলে অপশন 2 ইজ দা কারেক্ট आंसर অপশন 2 এ হ'ব আমাৰ শুদ্ধ आंसर 2 নম্বৰ কোশ্চেন আহিছে যে ইয়াত কি কয় 1 + tan স্কয়ার থিটা হল ইনটু cos স্কয়ার থিটা = হোয়াট মানে ইয়াৰ মান কিমান অপশনত আছে tan থিটা অপশন 2 তে আছে sin স্কয়ার থিটা অপশন 3 তে আছে 1 আৰু অপশন 4 তে আছে sec স্কয়ার থিটা আহা এইটো আমি সমাধান করো সলিউশন দিয়া আছে যে 1 + tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা আমি কি জানো যে 1 + tan স্কয়ার থিটা = sec স্কয়ার থিটা এটো জানো তেন হলে ইয়াত এইটোৰ ঠাইত কি লিখিব পাৰো sec স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা sec স্কয়ার থিটা কি লিখিব পাৰো 1/cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা কটা গল বাকি থাকিল 1 তাহলে এইটো আমাৰ উত্তৰ তাহলে 1 কোনটো অপশনত আছে 3 নম্বৰ অপশনত আছে সো 3 ইজ দা কারেক্ট आंसर 3 নম্বৰ কোশ্চেন হল যদি D BC এর মধ্যবিন্দু হয় এই D বিন্দুটো B আৰু C এর মধ্যবিন্দু হয় তেন্তে cot y by cot x এর মান কিমান অপশন 1 ত আছে 2 অপশন 2 ত আছে 1/2 অপশন 3 ত আছে 1/3 আৰু অপশন 4 ত আছে 1/4 আহা এইটো সমাধান করো সলিউশন কি আছে যেহেতু D BC বাহুর মধ্যবিন্দু তেনহলে কি লিখিব পাৰো CD = BD ঠিক আছে আৰু এই BC = কি লিখিব পাৰো CD plus BD যেহেতু CD = BD তেনহলে CD ৰ ঠাইত মই কি লিখিব পাৰো
বা বিডি ঠাইত কি লিখিব পাৰোঁ CD, তেনেহ'লে CD প্লাছ বিডি, এই বিডিৰ ঠাইত আমি CD লিখিম, তেনেহ'লে CD প্লাছ CD 2 টুৱাইছ CD। এতিয়া যেহেতু ইয়াত C কোণটো কিমান আছে 90 ডিগ্ৰী আছে, তেনেহ'লে ACD এটা সমকোণী ত্ৰিভুজ হ'ব আৰু ACB আৰু আনটো সমকোণী ত্ৰিভুজ হ'ব, আৰু ইয়াত CAD ইকুৱেল দিয়া আছে X এংগেল A, যেটো এংগেল X বুজাইছে, আৰু CAB দিয়া আছে Y। আচ্ছা, এতিয়া আমি ত্ৰিভুজ ACDৰ পৰা ত্ৰিভুজ ACD সমকোণী ত্ৰিভুজৰ পৰা কি পাওঁ, ACD এংগেল X যদি এতিয়া আমাক বাহিৰ কৰিব লাগে cot X, তেনেহ'লে cot X ইকুৱেল টু কি হ'ব, এইটো cot X হ'লে এইটো কোণৰ বিপৰীত বাহুটোক আমি কি ক'ম, লম্ব ক'ম, কোনটো ত্ৰিভুজৰ, ACD ত্ৰিভুজৰ, আৰু যেটো লাগি আছে এইটোক আমি সন্নিহিত বাহু বা এটা ভূমি ক'ম, আৰু সিটো যেহেতু সমকোণ, এংগেল সিটো সমকোণ, ইয়াৰ বিপৰীত বাহুটো এইটো হ'ব কৰ্ণ, তেনেহ'লে cot X এই যেটো আছে cot X ইকুৱেল টু কি হ'ব, ভূমি বাই লম্ব, ভূমি কি আছিল AC আৰু লম্ব আছিল CD, আৰু ত্ৰিভুজ ACBৰ পৰা কি পাওঁ, ত্ৰিভুজ ACBৰ পৰা CAB কি দিয়া আছে Y, তেনেহ'লে এইটো কি হ'ব cot Y ইকুৱেল টু কি লিখিব পাৰোঁ, যেহেতু এইটো Y আছে, ইয়াৰ যেটো বিপৰীত বাহু থাকিব এইটো কি হ'ব, লম্ব, এই গোটেইটো BC টো হ'ব লম্ব আৰু AC টো হ'ব ভূমি, তেনেহ'লে cot Y ৰ ফৰ্মুলা হ'ব ভূমি বাই লম্ব, ভূমি কি আছিল AC, তেনেহ'লে AC বাই BC, ইয়াত BC ইকুৱেল টু কি বাহিৰ কৰিছোঁ 2 টুৱাইছ CD, তেনেহ'লে AC ডিভাইডেড বাই BC ঠাইত লিখিম 2 CD। ওকে, এতিয়া দেখা ইয়াত cot X আৰু cot Y প্ৰশ্নত বাহিৰ কৰিব গৈছে cot Y বাই cot X, therefore কি লিখিব পাৰি, cot Y বাই cot X ইকুৱেল টু cot Y এর ভ্যালু কি ওলাইছে AC আৰু 2CD ডিভাইডেড বাই cot X এর ভ্যালু ওলাইছে AC বাই CD, তেনেহ'লে এটি কি হ'ব, এটা কি হ'ব AC বাই 2CD ইনটু AC টো অপর ফালে যাব CD ডিভাইডেড বাই AC ক্যান্সেল, 1 CD ক্যান্সেল, বাকি থাকে 1/2, তেনেহ'লে 1/2 আমার শুদ্ধ উত্তর, 1/2 কত কে নাম্বার অপশনত আছে, 2 নাম্বার অপশনত, অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এতিয়া 4 নম্বৰ কোশ্চেনটো কি আছে, যদি 4 tan θ = 3 হয় তেন্তে 4 sin θ - cos θ ডিভাইডেড বাই 4 sin θ + cos θ এর মান কিমান হবে, অপশন এ আছে 1/3, অপশন বি আছে 1/√2, অপশন সি আছে 1/2 আর অপশন ডি আছে √3/2। এতিয়া কি দিয়া আছে আমাক 4 tan θ = 3, এতে কি করেম 4 sin θ - cos θ, 4 sin θ - cos θ ডিভাইডেড বাই আছিল 4 sin θ + cos θ। এতিয়া যেটো অপৰত আছে 4 sin θ - cos θ আৰু নিচত আছে 4 sin θ + cos θ, এই দুয়োটাকে যদি আমি cos θ ৰে ভাগ কৰো তেনেহলে কি হ'ব, তেনেহলে 4 sin θ - cos θ এইটুক আমি কি কৰিম cos θ ৰে ভাগ কৰি দিম, তেনেহলে এইটুক যদি ভাগ কৰো তলৰটুকু কৰিব লাগিব 4 sin θ + cos θ ডিভাইডেড বাই আকো cos θ, এই cos θ আৰু এই cos θ ক্যান্সেল যাব, বাকি আগৰটো সেমই থাকিব, তেনেহলে এই যেটো cos θ আছে এইটো কি হ'ব, এইটোৰো তলত থাকিব হর হিচাপে, এইটোৰো তলত থাকিব হর হিচাপে, তেনেহলে ইয়াত কি হ'ব 4 sin θ ডিভাইডেড বাই cos θ মাইনাস cos θ ডিভাইডেড বাই cos θ, আকো কি আছে এইটো যেটো আছিল 4 sin θ ডিভাইডেড বাই cos θ মাইনাস cos θ, সো মাইনাস তো নহয় প্লাস, ইয়াত থাকিব cos θ। এতিয়া এই 4 sin θ
যেটো আছে sin θ বাই cos θ ইকুয়াল টু কি লেখা যায় sin θ বাই cos θ ইকুয়াল টু লেখা যায় ইয়াত 4 আছে 4 লিখিলো মাল্টিপ্লাই আছে sin θ বাই cos θ ইকুয়াল টু tan θ মাইনাস এইটো cos θ ক্যান্সেল যাব কি থাকিব 1 ডিভাইডেড বাই তলত কি হবে sin θ বাই cos θ এনে হলে হবে 4 tan θ এইটো cos θ আৰু এইটো cos θ ক্যান্সেল যায় আকু কি থাকিব 1 তেনে হলে প্লাস 1 এতিয়া আমাক দিয়া আছে কি যে 4 tan θ ইকুয়াল টু 3 তেনে হলে 4 tan θ ঠাইত আমি 3 বহুৱাই দিও মাইনাস 1 ডিভাইডেড বাই 4 tan θ ঠাইত আকু 3 বহুৱাই দিও প্লাস 1 3 minus 1 2 divided by 3 plus 1 4 এটো যদি মই 2 এর কাটি 2 এর 1 গুণ 2 2 এর 2 গুণ 4 এনে হলো 1/2 তো 1/2 is the answer so ইয়াত কি আছে অপশন সি ত আছে 1/2 তেনে হলে আমার অপশন সি টু হবে কারেক্ট आंसर এতিয়া 5 নম্বৰ কোশ্চেনটো হল যদি cos alpha plus beta equal to 0 তেন্তে sin alpha minus beta এর মান হবে Option 1 cos beta, option 2 cos twice beta, option 3 sin alpha, option 4 sin twice alpha. তেনে হলে আহা এটু সমাধান করো এতিয়া দিয়া আছে যে cos alpha plus beta equal to 0 degree তেনে হলে cos alpha plus beta equal to cos 90 degree মই ইয়াত 90 degree কিয় লিখিলো cos কারণ cos 90 ডিগ্রির মান কি হয় 0 হয় এই কারণে 0 ঠাইত কি লিখিলো cos 90 ডিগ্রি এতিয়া cos আৰু এইটো cos ক্যান্সেল যাব বাকি থাকে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি এতিয়া মই এই বিটাটো ক্যান্সেল করার কারণে দুই পক্ষ বিটারে মাইনাস করিম এতিয়া আলফা প্লাস বিটা মাইনাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা ইয়াতো মই বিটা হপক্ষ তো মাইনাস বিটা করিলো বা পক্ষ তো কি করিলো মাইনাস বিটা করিলো এতিয়া এটো আছে প্লাস বিটা এটো আছে মাইনাস বিটা এটো এটো ক্যান্সেল যাব তাহলে বাকি থাকে আলফা ইকুয়াল টু 90 মাইনাস বিটা মই এটো করার কারণে এটো হইছে মোক কোশ্চেনত কইছে যে হদিছে আলফা মাইনাস বিটা উলিয়াব লাগে তেনে হলে ইয়া তো প্লাস হই আছিল এটো মাইনাস করার কারণে মই কইছো এতিয়া আকো আবার মাইনাস করিম আলফা মাইনাস বিটা তেনে হলে কি উপপক্ষত মই আকো আবার কি বিটা মাইনাস করিছো তেনে হলে বাপক্ষ তো আবার মাইনাস করিব লাগিব 90 মাইনাস ইয়াত তো আগতে বিটা আছিল আৰু এটা মাইনাস বিটা কারণ ইয়াত এবাৰ মাইনাস কৰিছিল আকো ইয়াত কৰিছো মাইনাস বিটা ইয়াতো কৰিছো মাইনাস বিটা তেনে হলে ইয়াত লিখা যায় আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 90 মাইনাস ইয়াত এটা বিটা আছে ইয়াত এটা বিটা আছে কিন্তু দুয়োটাৰ সন্মুখত কি আছে মাইনাস যদি দুয়োটাৰ সন্মুখত মাইনাস থাকে তেনে হলে আমাক কি কৰিব লাগিব প্লাস কৰিব লাগিব কিন্তু সাইন টু মাইনাস দিব লাগিব তেনে হলে 2 বিটা এতিয়া আলফা মাইনাস বিটা মই পালো ইয়াত আছে আলফা মাইনাস বিটা কিন্তু সন্মুখত কি আছে সাইন যদি মই দুই পক্ষতে সাইন লও তেনে হলে কি হবে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস 2 বিটা ঠিক আছে এতিয়া মই পালো যে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস 2 বিটা এটা ফর্মুলা পাইছিল নহয় যে sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু লিখা যায় cos থিটা কারণ কি আছিল ইয়াত থিটাটো হুকমকোণ আছিল ইয়াতো কি হৈছে sin 90 মাইনাস 2 বিটা এই বিটাটো থিটাৰ লগত যদি তুলনা কৰো থিটাৰ ঠাইত যদি এইটো থাকিলে হয় তেনে হলে কি হল হয় cos 2 বিটা এইটোৱে লিখিম তেনে হলে কি হ'ব sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি লেখা যায় এইটো 90 মাইনাস 2 বিটা আছে তেনে হলে এইটো হবে cos 2 বিটা আমাক এইটোৱে ওলাব কৈছে যে sin আলফা মাইনাস বিটাৰ মান কিমান তেনে হলে মই কি পালো যে sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু cos 2 বিটা তেনে হলে কোনটো অপশনত আছে 2 নম্বৰ অপশন cos twice বিটা এইটোৱে আমাৰ হয় অপশন শুদ্ধ উত্তৰ এতিয়া আহিলো 6 নম্বৰ কোশ্চেনত যদি এ বি সি ত্রিভুজৰ এংগেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি আৰু বি সি ইকুয়াল টু এ সি হয় তেন্তে cos a plus b এর মান কিমান ইয়াত আমাক কি দিয়া আছে ত্রিভুজ এ বি সি এর সি কোনটো 90 ডিগ্রি তেনে হলে সি কি আছে এংগেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি আৰু ত্রিভুজটো কি আছিল এ বি সি তেনে হলে আৰু কি দিয়া আছে ইয়াত বি সি এই বি সি বাহুটো এই বাহুটো কার সমান আছে এ সি এর সমান তেনে হলে
cos a প্লাস b ৰ মান কিমান তেনেহলে cos a প্লাস a আৰু b কৰিলে কিমান হ'ব cosৰ লগত তাহলে ইয়াত দিয়া অপচনত দিয়া আছে a 0 b আছে 1 c আছে হাফ আৰু d আছে √3/2 আমাক কি দিয়া আছে যে BC ইকুয়াল টু AC এই বাহু দুটা সমান এইটো ত্ৰিভুজত BC সমান AC তেনেহলে আমি কি জানো এইটো বাহু আৰু এইটো বাহু সমান হলে এইটো বাহুৰ বিপৰীত কোণ যেটো আছে এংগেল B আৰু এইটো বাহুৰ বিপৰীত কোণ যেটো আছে এংগেল A এই দুটা কি হ'ব সমান কাৰণ জানো যে সমান বাহুৰ বিপৰীত কোণ বিলাক কি হয় সমান হয় তেনেহলে BC এই যেটো BC আছে এই BC এর বিপৰীত কোণটো আছে এংগেল A ইকুয়াল টু AC এর বিপরীত কোণ আছে অ্যাঙ্গেল B আৰু আমাক কি দিয়া আছে অ্যাঙ্গেল C ইকুয়াল টু আমাক দিয়া আছে অ্যাঙ্গেল C ইকুয়াল টু 90 ডিগ্রি তেনেহলে অ্যাঙ্গেল A আৰু B এর মান কিমান হ'ব আমি জানো যে এটা ত্রিভুজৰ তিনিটা অন্তস্থ কোণৰ সমষ্টি কিমান হয় 180 ডিগ্রি তেনেহলে কি লিখিব পাৰো অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C ইকুয়াল টু কিমান 180 ডিগ্রি ইকুয়াল টু যেহেতু অ্যাঙ্গেল A ইকুয়াল টু অ্যাঙ্গেল B হয় তেনেহলে আমি যদি অ্যাঙ্গেল A এর ঠাইত B লিখো তথাপি হ'ব অ্যাঙ্গেল B এর ঠাইত B যেহেতু কি আছে অ্যাঙ্গেল A ইকুয়াল টু B আমি প্রমাণ করিলো আকো অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C এর মান আছিল 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি তেনেহলে ইয়াত অ্যাঙ্গেল B আৰু ইয়াত অ্যাঙ্গেল B কি হল 2 অ্যাঙ্গেল B আৰু 90 ডিগ্রি প্লাস চিহ্ন আছে বাও পক্ষত গলে কি হ'ব 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি 2 অ্যাঙ্গেল B ইকুয়াল টু 180 মাইনাস 90 কিমান হ'ব 90 ডিগ্রি এতিয়া এই টুটো কি হৈ আছে অ্যাঙ্গেল B এর লগত মাল্টিপ্লাই হৈ আছে বাও পক্ষত গলে কি হ'ব অ্যাঙ্গেল B ইকুয়াল টু ডিভাইড হ'ব 2 এটো হ'ব কটাকটি কৰিলে 45 therefore অ্যাঙ্গেল B ইকুয়াল টু কিমান হ'ব 45 ডিগ্রি যদি অ্যাঙ্গেল B ইকুয়াল টু 45 ডিগ্রি হয় তেন্তে অ্যাঙ্গেল A ইকুয়াল টু কিমান হ'ব এইটোও তেন্তে যদি অ্যাঙ্গেল B ইকুয়াল টু 45 তেন্তে অ্যাঙ্গেল A ইকুয়াল টু 45 ডিগ্রি এতিয়া আমাক বাহিৰ কৰিব কৈছে যে cos A plus B এতে A ও পালো 45 ডিগ্রি B ও পালো 45 ডিগ্রি তেনেহলে therefore cos A plus B কিমান হ'ব cos অ্যাঙ্গেল A এর ভ্যালু পালো 45 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল B এর ভ্যালু পালো কিমান 45 ডিগ্রি তেনেহলে cos 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি কিমান হয় 90 ডিগ্রি cos 90 ডিগ্রির মান কিমান হয় cos 90 ডিগ্রির মান 0 তাহলে এই 0 টু এতিয়া কত আছে অপশনত A ত আছে তাহলে অপশন A শুদ্ধ উত্তর 7 নাম্বার প্রশ্নটো হল যদি cos 9 আলফা ইকুয়াল টু sin আলফা হয় আৰু 9 আলফা লেস দেন 90 ডিগ্রি হয় তেন্তে tan 5 আলফার মান কিমান হ'ব A 1/√3 B √3 C 1 D 0 আহা এতিয়া এটো সমাধান করো দিয়া আছে যে cos 9 আলফা ইকুয়াল টু sin আলফা তেন্তে ইয়াত লিখিব পাৰো যে cos 9 আলফা ইকুয়াল টু এইটো কি লিখিব পাৰো cos 90 মাইনাস আলফা কি এইটো লিখিব পাৰো কাৰণ cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা ইয়াত থিটাৰ ঠাইত আলফা দিয়া আছে তেনেহলে sin আলফা ইকুয়াল টু কি লিখিব পাৰো cos 90 মাইনাস আলফা cos আৰু এইটো cos ক্যান্সেল যাব বাকি কি থাকে 9 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা ইয়াত আলফা মাইনাস হৈ আছে বাও পক্ষৰ পৰা হু পক্ষলৈ আহিলে কি হ'ব মাইনাস আছে প্লাস হ'ব তেনেহলে 9 আলফা প্লাস আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি 9 আলফা প্লাস আলফা তেনেহলে কিমান হ'ব 10 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি অতএব আলফা ইকুয়াল টু কিমান হ'ব 90 ডিগ্রি ডিভাইডেড বাই 10 কিয় হল কারণ 10 টু আলফার লগত কি হৈ আছে পূরণ হৈ আছে 10 এর 90 যদি মই কটাকটি করো তেনেহলে কি হ'ব 9 এতিয়া আমাক কি কৈছে যেহেতু আলফার ভ্যালু পালো এতিয়া 10 আলফা 10 5 আলফার মান কিমান হ'ব অতএব 10 5 আলফা এই 5 টু আলফার লগত কি হৈ আছে পূরণ হৈ আছে তেনেহলে
টেন 5 ইন্টু আলফাৰ মান কিমান ওলাইছে 9 ডিগ্ৰী, এনেহ'লে ইয়াত 9 ডিগ্ৰী দিওঁ। 10 5 9 গুণ কিমান হয় 45। এতিয়া 10 45 ডিগ্ৰীৰ মান কিমান 1, তেনেহ'লে আমাক যিটো ওলাল 1 এইটো কাৰ মান 10 5 আলফা। আমাকতো কুৱেশ্যন কি কৈছে 10 5 আলফাৰ মানে ওলাব গৈছে, তেনেহ'লে 1 হয় এইটো শুদ্ধ উত্তৰ। আৰু সেইটো শুদ্ধ উত্তৰ কোনটো অপশ্যনত আছে, চিত আছে। এতিয়া 8 নম্বৰ প্ৰশ্নটো হ'ল যদি সাইন আলফা ইকুৱেল টু হাফ হয় আৰু কজ বিটা ইকুৱেল টু হাফ হয় তেন্তে আলফা প্লাস বিটাৰ মান কিমান হ'ব? অপশ্যন এ 0 ডিগ্ৰী, অপশ্যন বি 30 ডিগ্ৰী, অপশ্যন সি 60 ডিগ্ৰী, অপশ্যন ডি 90 ডিগ্ৰী। এতিয়া দেখা কি কি দিয়া আছে। সাইন আলফা ইকুৱেল টু আছে হাফ, ইয়াৰ পৰা কি লিখিব পাৰো সাইন আলফা ইকুৱেল টু হাফ, হাফ দিয়া আছে, এই হাফটো কাৰ মান হয় সাইন 30 ডিগ্ৰী ইকুৱেল টু কি লিখা যায় হাফ, সাইন 30 ডিগ্ৰীৰ মান হ'ব হাফ। ইয়াত সাইন আৰু সাইন কেঞ্চেল যাব, অতএব আলফা ইকুৱেল টু কিমান থাকিব 30 ডিগ্ৰী। আৰু কি দিয়া আছে কজ বিটা ইকুৱেল টু হাফ, তেনেহ'লে কজ বিটা ইকুৱেল টু ইয়াত লিখিব পাৰো কজ 60 ডিগ্ৰী, কাৰণ কজ 60 ডিগ্ৰীৰ মান কিমান হয় হাফ হয়। ইয়াত সাইন 30 ডিগ্ৰীৰ মান হাফ, ইয়াত হ'ব কজ 60 ডিগ্ৰীৰ মান হাফ, তেনেহ'লে ইয়াত কজ আৰু কজ কেঞ্চেল যাব, দেয়াৰফৰ বিটা ইকুৱেল টু কিমান হ'ব 60 ডিগ্ৰী। আমাক প্ৰশ্নত সুধিছে কি যে আলফা প্লাস বিটাৰ মান কিমান, ইয়াত আলফাও পালো বিটাও পালো, গতিকে কি হ'ব, গতিকে আলফা প্লাস বিটা ইকুৱেল টু আলফাৰ ভ্যালু পালো 30 ডিগ্ৰী প্লাস বিটাৰ ভ্যালু পালো 60 ডিগ্ৰী। 30 ডিগ্ৰী প্লাস 60 ডিগ্ৰী কিমান হয় 90 ডিগ্ৰী। এই 90 ডিগ্ৰী হ'ল আমাৰ আনসার, তেনে 90 ডিগ্ৰী কত আছে অপশ্যন ডি এইটো হ'ব শুদ্ধ উত্তৰ। 9 নম্বৰ প্ৰশ্নটোত কি কৈছে যদি tan থিটা ইকুৱেল টু 1 আৰু sin phi ইকুৱেল টু 1/√2 হয় তেন্তে cos থিটা প্লাস phi ৰ মান কিমান? অপশ্যন এ 0, অপশ্যন বি 1, অপশ্যন সি 2 আৰু অপশ্যন ডি 3। এতিয়া আমি সমাধান কৰো আহা। ইয়াত tan থিটা ইকুৱেল টু 1, তেনেহ'লে tan থিটা ইকুৱেল টু 1 ঠাইত কি লিখিব আৰু tan 45 ডিগ্ৰী, কাৰণ tan 45 ডিগ্ৰীৰ মান কি হয় 1 হয়, সেয়েহে 1 ঠাইত আমি tan 45 ডিগ্ৰী লিখিছো। ইয়াত tan আৰু tan কি হ'ব কেঞ্চেল যাব, বাকি কি থাকে থিটা ইকুৱেল টু 45 ডিগ্ৰী। আৰু কি দিয়া আছে sin phi ইকুৱেল টু কি আছে 1/√2, তেনেহ'লে sin phi ইকুৱেল টু 1/√2 কি লিখিব পাৰো sin 45 ডিগ্ৰী, কাৰণ কি আছে sin 45 ডিগ্ৰীৰ মান 1/√2, সেয়েহে 1/√2 ঠাইত লিখিম sin 45 ডিগ্ৰী। ইয়াত sin আৰু sin কেঞ্চেল যাব, বাকি থাকে phi ইকুৱেল টু 45 ডিগ্ৰী। আমাক বাহিৰ কৰিবলৈ কৈছে কি যে cos থিটা প্লাস phi, therefore cos থিটা প্লাস phi ইকুৱেল টু cos থিটাৰ ভ্যালু কিমান পাইছো 45 ডিগ্ৰী প্লাস phi ৰ ভ্যালু কিমান পাইছো 45 ডিগ্ৰী, তেনেহ'লে cos 45 ডিগ্ৰী প্লাস 45 ডিগ্ৰী কিমান হ'ব 90 ডিগ্ৰী। এতিয়া cos 90 ডিগ্ৰীৰ মান কিমান হয় cos 90 ডিগ্ৰীৰ মান 0, তেনেহ'লে অপশ্যন এত আছে 0, এইটো হ'ব আমাৰ শুদ্ধ উত্তৰ। নম্বৰ প্ৰশ্নটোত কৈছে যে যদি 3 sin থিটা প্লাস 2 cos থিটা ডিভাইডেড বাই 3 sin থিটা মাইনাস 2 cos থিটা ইকুৱেল টু 3 হয় তেন্তে tan থিটাৰ মান কিমান হ'ব? চাৰিটা অপশ্যন দিয়া আছে, কোনটো শুদ্ধ হ'ব এইটো অংক কৰি বাহিৰ কৰিম। তেনেহ'লে আহা সমাধান কৰো। সলিউশন কি দিয়া আছে 3 sin থিটা প্লাস 2 cos থিটা ডিভাইডেড বাই 3 sin থিটা মাইনাস 2 cos থিটা ইকুৱেল টু 3। এতিয়া কি কৰিব লাগিব, ইয়াত লব হিচাপত কি আছে 3 sin থিটা প্লাস 2 cos থিটা আৰু হৰ হিচাপত 3 sin থিটা মাইনাস 2 cos থিটা। ইয়াত অকল 3 আছে, ইয়াৰ লব 3 হৰ কি আছে 1 আছে, 1 দিয়ে এইটোক মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব
3 sin থিটা প্লাস 2 cos থিটা ইকুয়াল টু আকৌ 3 রে এটুক মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব 3 ৰ 3 গুণ কিমান হয় 9 sin থিটা মাইনাস 3 2 গুণ 6 তাহলে তেনেহলে 6 cos থিটা এতিয়া কি কৰিম ইয়াত 3 sin থিটা আছে ইয়াত 9 sin থিটা ইয়াত 2 cos থিটা ইয়াত -6 cos থিটা এতিয়া এবাৰ কি কৰিম সদৃশ পদগুলো বিলাক একেফালে লম তেনেহলে ইয়াত 2 cos থিটা লিখিলো বাও পক্ষত কি আছে -6 cos থিটা এটু হোফালে আহিলে কি হ'ব +6 cos থিটা ইকুয়াল টু 9 sin থিটা ইয়াত আছে +3 sin থিটা এটু হুবকৰ পৰা বাও পক্ষলৈ গলে কি হ'ব -3 sin থিটা implies that 2 cos theta plus 6 cos theta কিমান হ'ব 8 cos theta equal to 9 sin theta পৰা 3 sin theta মাইনাস কৰিলে কি হ'ব 6 sin theta এতিয়া এটু যেটো cos theta আছে এটু আমি কি কৰিম হুবকৰ পৰা বাও পক্ষ লৈ লম আৰু বাও পক্ষত যেটো 6 আছে এটু হুবক লৈ লম তেতিয়া কি হ'ব 8/6 equal to sin theta by cos theta এতিয়া এটুক 2 এৰে যদি কাটি দাও কিমান হ'ব 4 আৰু এটুক 2 এৰে কাটিলে হ'ব 3 তেনে হলে কি লিখিব পাৰো 4/3 equal to sin theta by cos theta equal to কি লিখিব পাৰো tan theta আমাক ওলাব কইছে কি tan theta ৰ মান তেনে হলে tan theta ৰ মান ওলাল যে 4/3 অপশন কোনটো হয় বি 4/3 অপশন বি শুদ্ধ উত্তর ইয়াত 11 নম্বৰ কোশ্চেনটো কি দিছে যে 2 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস x sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু 10 হলে তেন্তে x ৰ মান কিমান হ'ব এটো আমাক বাহিৰ কৰিব লাগে x ৰ মান বাহিৰ কৰিব লাগে তেনে হলে বাহিৰ কৰো আহা সলিউশন দিয়া আছে যে 2 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস x into sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু 10 এটো দেয়া আছে ঠিক আছে এতিয়া কি কৰিম 2 into cosec স্কয়ার 30 ডিগ্রি এতিয়া cosec 30 ডিগ্রিৰ মান কিমান হয় cosec 30 ডিগ্রিৰ মান হয় 2 আৰু ইয়াৰ ওপৰত স্কয়ার আছে এই কাৰণে ইয়াত এটা স্কয়ার দিম প্লাস x into sin 60 ডিগ্রিৰ মান কিমান হয় sin 60 ডিগ্রিৰ মান √3/2 sin এর ওপৰত স্কয়ার আছে এই কাৰণে ইয়াত কি হ'ব হোল স্কয়ার মাইনাস 3/4 tan 30 ডিগ্রিৰ মান কিমান হয় tan 30 ডিগ্রিৰ মান হয় 1/√3 আৰু ইয়াত 10 এর ওপৰত কি আছে স্কয়ার তেনে হলে 1/√3 হোল স্কয়ার ইকুয়াল টু 10 implies that 2 into 2 স্কয়ার কৰিলে কিমান হ'ব 4 প্লাস x into a2 স্কয়ার কি আছে √3 এর ওপৰত আছে 2 এর ওপৰত আছে তেনে হলে a2 ৰুট আৰু স্কয়ার কি ক্যান্সেল গৈ বাকি কি থাকিব 3 আৰু 2 এর ওপৰত যেতিয়া স্কয়ার হ'ব তেনে হলে কিমান হ'ব ইয়াৰ 4 মাইনাস 3/4 a2 স্কয়ার কি আছে 1 এর ওপৰত আছে √3 এর ওপৰত আছে তেনে হলে 1 ক স্কয়ার কৰিলে কি হ'ব 1 আৰু ৰুট আৰু স্কয়ার কি ক্যান্সেল গৈ বাকি থাকিব 3 ইকুয়াল টু 10 এতিয়া a2 3 ক্যান্সেল যাব তেনে হলে 2 এর 4 গুণ কিমান হয় 8 প্লাস 3 দিয়ে x ক মাল্টিপ্লাই কৰিলে হ'ব 3x/4 মাইনাস ইয়াত ক্যান্সেল 3 দিয়ে 3 ক্যান্সেল কৰা হৈছে 1 আছে 1 দিয়ে 1 ক মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব 1/4 ইকুয়াল টু 10 এতিয়া 8 লেফট সাইডত কি হৈ আছে প্লাস হৈ আছে রাইট সাইডত গলে কি হ'ব মাইনাস হ'ব a2 মাইনাস আছে রাইট সাইডত গলে কি হ'ব প্লাস হ'ব তেনে হলে ইয়াত থাকিব 3x/4 ইকুয়াল টু 10 মাইনাস 8 প্লাস 1/4 এতিয়া কি কৰিম 3x/4 ইকুয়াল টু 10 এর পৰা 8 যদি মাইনাস কৰে কিমান হ'ব কিমান থাকিব 2 প্লাস 1/4 implies that 3x/4 equal to ইয়াত লসাগু ললে কিমান হ'ব 4 দি 2 মাল্টিপ্লাই কৰি দিলে কিমান হ'ব 8 প্লাস 1 তেনেহলে বাকি থাকে কি 3x/4 equal to 8 plus 1 কিমান হয়
9/4 এতিয়া এই xৰ লগত 3/4 কি হৈ আছে মাল্টিপ্লাই হৈ আছে এতিয়া লেফট সাইডৰ পৰা ৰাইট সাইডত গলে এই 4 টো অপৰৰ 9ৰ লবৰ লগত মাল্টিপ্লাই হ'ব আৰু 3 টো 4ৰ লগত মাল্টিপ্লাই হ'ব তেনেহলে x = 9/4 মাল্টিপ্লাই 4 টো ওপৰত যাব আৰু 3 টো তলত আহিব 3 দি 9ক কটাকটি কৰিলে কি হ'ব 3 4 দি 4ক কাটিলে 1 therefore x = বাকি তলত কি থাকে 1 1 3 দি 1ক 3 দি 1ক মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব 3 তেনেহলে আমি x এর ভ্যালু কি পালো 3 অপশন কি আছে অপশন এ তে আছে 3 তেনেহলে অপশন এ আমার শুদ্ধ উত্তর 12 নম্বৰ প্ৰশ্নত যদি sin x + cos y = 1 আৰু x = 30 ডিগ্ৰী হলে y এর মান নির্ণয় করা অপশন আছে 1 85 ডিগ্ৰী অপশন 2 60 ডিগ্ৰী অপশন 3 45 ডিগ্ৰী আৰু অপশন 4 30 ডিগ্ৰী আহা এতিয়া সমাধান করো সলিউশন কি আছিল দিয়া আছে যে sin x + cos y = 1 implies that এতিয়া আমি কি কৰিম আমাক যেহেতু আৰু এটা ভ্যালু দিয়া আছে x = 30 ডিগ্ৰী x = 30 ডিগ্ৰী এই x এর ভ্যালুটো কি কৰিম ইয়াত বহুৱাই দিম তেনেহলে sin x এর ঠাইত কিমান বহুৱাম 30 ডিগ্ৰী প্লাস cos y = 1 ঠিক আছে এতিয়া sin 30 ডিগ্ৰীৰ মান কিমান হয় sin 30 ডিগ্ৰীৰ মান হাফ হয় প্লাস cos y = 1 এতিয়া এই হাফৰ সন্মুখত কি আছে প্লাস সাইন আছে এতিয়া লেফটৰ পৰা ৰাইট লৈ গলে কি হ'ব এই প্লাস টু মাইনাস হ'ব তেনেহলে বাকি কি থাকে ইয়াত cos y = 1 minus half হ'ব implies that cos y = 1 ৰ পৰা আধা একৰ পৰা যদি আমি আধা বাদ দিও তেনেহলে কিমান থাকিব আধা যদি এইটো লসাগু লৈ করো তেনেহলে তথাপি হ'ব তেনেহলে এই 2 হ'ব লসাগু 2 দি 1ক মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব 2 minus 1 ইয়াত কি হ'ব cos y = 2 ৰ পৰা 1 মাইনাস কৰিলে কি হ'ব 1/2 এতিয়া cos y = cos 60 ডিগ্ৰী মই হাফৰ ঠাইত 1/2 ৰ ঠাইত cos 60 ডিগ্ৰী লিখিলো কাৰণ 1/2 ৰ ভ্যালু কি হয় বা 1/2 ঠাইত কি লিখিব পাৰো cos 60 ডিগ্ৰী এতিয়া cos এইটো cos আৰু এইটো cos ক্যান্সেল গল বাকি কি থাকিল y = 60 ডিগ্ৰী তেনেহলে এই y হ'ব আমাৰ উলিয়াব লগা মান তো y = 60 ডিগ্ৰী 60 কত আছে 2 নম্বৰ অপশনত আছে তেনেহলে 2 নম্বৰ অপশন হ'ব আমাৰ শুদ্ধ আনসার 13 নম্বৰ প্ৰশ্নটো হল sin স্কয়ার 30 ডিগ্ৰী প্লাস cos স্কয়ার 45 ডিগ্ৰী প্লাস cos স্কয়ার 30 ডিগ্ৰীৰ মান হ'ব এই চাৰিটা অপশনৰ ভিতৰত কোনটো হ'ব এতিয়া সলিউশন ইয়াত দিয়া আছে যে sin স্কয়ার 30 ডিগ্ৰী প্লাস cos স্কয়ার 45 ডিগ্ৰী প্লাস cos স্কয়ার 30 ডিগ্ৰী এটোৰ আমাৰ মান উলিয়াব লাগে তেনেহলে sin 30 ডিগ্ৰীৰ মান কিমান হয় sin 30 ডিগ্ৰীৰ মান হয় হাফ কিন্তু সাইনের ওপৰত স্কয়ার থাকার কারণে কি হ'ব ইয়াৰ ওপৰত হোল স্কয়ার হ'ব প্লাস cos 45 ডিগ্ৰীৰ মান কিমান হয় cos 45 ডিগ্ৰীৰ মান হয় 1/√2 কিন্তু ইয়াৰ ওপৰত স্কয়ার আছে তেনেহলে এটো তো হোল স্কয়ার প্লাস cos 30 ডিগ্ৰীৰ মান কিমান হয় cos 30 ডিগ্ৰীৰ মান আছিল √3/2 কিন্তু ইয়াৰ ওপৰত স্কয়ার আছে তেনেহলে এটো তো হ'ব হোল স্কয়ার এতিয়া এই স্কয়ারটো কি 2 টু কি 1 এর ওপৰত আছে 2 এর ওপৰত 1 ক স্কয়ার কৰিলে কি হ'ব 1 2 ক স্কয়ার কৰিলে 4 প্লাস আকৌ কি 1 ক স্কয়ার কৰিলে 1 আকৌ এইটো ৰুট আৰু স্কয়ার এই দুটা কি হ'ব ক্যান্সেল কৰি বাকি থাকিব 2 প্লাস এইটো ৰুট আৰু 2 ক্যান্সেল যাব বাকি থাকে 3 আৰু তলৰটো স্কয়ার কৰিলে কি হ'ব 4 এতিয়া 4 2 আৰু 4 ৰ লসাগু কিমান হ'ব 4 এ হ'ব তেনেহলে 4 দি 4 ক ডিভাইড কৰিলে কি হ'ব 1 1 দি আকৌ 1 ক মাল্টিপ্লাই কৰিলে 1 প্লাস 2 দি 4 ক ডিভাইড কৰিলে কি হ'ব 2 2 দি আকৌ 1 ক মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব 2 প্লাস 4 দি 4 ক ডিভাইড কৰিলে 1 1 দি 3 ক মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব 3 3 প্লাস 2 5 5 প্লাস 1 6/4 এতিয়া লব আৰু হৰক কিহেৰে ভাগ যায় 2 এৰে ভাগ যায় এনেহলে 2 এৰে ভাগ কৰিলে কি হ'ব 3 ইয়াত থাকিব 2 3/2
তেনেহ'লে 3/2 কত আছে 3/2 আছে 2 নম্বৰ অপশনত 3/2 এইটো হ'ব আমাৰ শুদ্ধ উত্তৰ এতিয়া 14 নম্বৰ কোশ্চেনটো কি আছে যদি 2 cos 3 থিটা ইকুয়াল টু √3 হয় তেন্তে থিটাৰ মান হ'ব অপশন 1 10 ডিগ্ৰী অপশন 2 15 ডিগ্ৰী অপশন 3 30 ডিগ্ৰী আৰু অপশন 4 45 ডিগ্ৰী এতিয়া কোনটো হ'ব সলিউশন 2 cos 3 থিটা ইকুয়াল টু √3 এতিয়া এইটো কি হৈছে cos 3 থিটাৰ লগত কি হৈছে মাল্টিপ্লাই হৈ আছে লেফট সাইডৰ পৰা ৰাইট সাইডত গলে কি হ'ব ডিভাইড হ'ব তেনেহলে ইয়াত থাকিব cos 3 থিটা ইকুয়াল টু √3/2 এতিয়া cos 3 থিটা ইকুয়াল টু √3/2 এটো কার মান হয় cosৰ মান হয় কিন্তু cos কিমান ডিগ্ৰীৰ মান হয় √3/2 cos 30 ডিগ্ৰীৰ মান হয় √3/2 তেনেহলে এতিয়া cos আৰু cos ক্যান্সেল যাব বাকি থাকে কি 3 থিটা ইকুয়াল টু 30 ডিগ্ৰী তেনেহলে থিটাৰ লগত কি হৈ আছে 3 মাল্টিপ্লাই তেনেহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্ৰী বাই কি হ'ব 3 3 দি 30 ডিগ্ৰী কটাকটি কৰিলে কি হ'ব 10 ডিগ্ৰী অতএব থিটা ইকুয়াল টু 10 ডিগ্ৰী তাহলে থিটাৰ মান হল আমাৰ 10 তাহলে অপশন 1 আমাৰ শুদ্ধ উত্তৰ এতিয়া 15 নম্বৰ প্ৰশ্নটো কি কৈছে যদি sin থিটা ইকুয়াল টু a/b হয় তেন্তে cos থিটাৰ মান হ'ব এই চাৰিটা অপশনৰ ভিতৰত কোনটো হ'ব এতিয়া সলিউশন আমাক কি দিয়া আছে sin থিটা ইকুয়াল টু a/b তেনেহলে cos থিটাৰ মান কি হ'ব আমি জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লিখা যায় 1 এতিয়া sin স্কয়ার থিটা sin থিটাৰ মান কি আছে a/b তেনেহলে ইয়াত sin এর ভ্যালু বহাই দিও a/b ইয়াত sin এর উপর কি আছিল স্কয়ার আছিল তেনেহলে কি হ'ব হোল স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এটুক স্কয়ার কৰিলে কি হ'ব a স্কয়ার বাই b স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এতিয়া কি লেফট হ্যান্ড সাইডত কি আছে a স্কয়ার বাই b স্কয়াৰৰ সন্মুখত প্লাস আছে রাইট সাইডত গলে কি হ'ব মাইনাস তেনেহলে ইয়াত থাকিব cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার এতিয়া যদি লসাগু লও কিমান হ'ব b স্কয়ার লসাগু আহিব তেনে b স্কয়াৰৰে 1ক মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব b স্কয়ার মাইনাস আছে মাইনাস b স্কয়াৰৰে b স্কয়াৰ হৰণ কৰিলে কি হ'ব 1 1 দি a স্কয়াৰক মাল্টিপ্লাই কৰিলে a স্কয়াৰ এতিয়া ইয়াত কি আছিল cos স্কয়ার থিটা আছিল cos ৰ ওপৰত কি আছে স্কয়ার আছে a স্কয়াৰটো লেফট সাইডৰ পৰা রাইট সাইড লৈ গলে কি হ'ব এটো স্কয়াৰটো কি হ'ব ৰুট লৈ কনভার্ট হ'ব তেনেহলে ইয়াত থাকিব cos থিটা ইকুয়াল টু √b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার এতিয়া এই ৰুটটো কি b স্কয়ার মাইনাস a স্কয়াৰৰ ওপৰত আছে b স্কয়াৰৰ ওপৰত আছে তেনেহলে a স্কয়ার আৰু ৰুট ক্যান্সেল হৈ যাব বাকি ওপৰত অকল থাকিব b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই a2 স্কয়ার আৰু কি ৰুট ক্যান্সেল যোৱাৰ পিছত বাকি কি থাকিব b কিন্তু b স্কয়ার মাইনাস a স্কয়াৰৰ ওপৰত থাকিয়ে যাব কাৰণ এই ৰুটটো কাৰ দুয়োটাৰ ওপৰতে আছে এই কাৰণে এটা থাকি গল আৰু b স্কয়াৰটো স্কয়ার আৰু ৰুট ক্যান্সেল কৰি অকল b থাকিল তেনেহলে cos থিটাৰ মান কি ওলাল √b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b এটো কে নম্বৰ অপশনত আছে b স্কয়ার মাইনাস a কি তার উপরে কি আছে √, তলত আছে b অপশন 3 আমার শুদ্ধ উত্তর সো থ্যাংক ইউ সো স্টুডেন্টস ভিডিওটো ভাল লাগিলে লাইক কৰিব আৰু তোমাৰ বন্ধু বান্ধৱৰ লগত শেয়াৰ কৰিব আৰু লগতে মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা মোৰ চেনেলটোৰ নাম হৈছে মিশন একাডেমি আৰু ইয়াক ইন্টাৰনেট শাহিন 2056 বুলি সাৰ্চ কৰিলেও পাবা আৰু লগতে বেল আইকনটো অন কৰি দিবা যাতে সকলো ধৰণৰ আপডেট যিকোনো ধৰণৰ ভিডিও নতুন কৰি দিলে তোমালোকে পোৱা আৰু তোমালোকৰ কাৰণে সুবিধা হয় সো থ্যাংক ইউ এভৰিওয়ান